ওই দিদি শোনো, রিয়াজদের বাড়িটা কোথায়? এই কুরবানি তোর চাকর, আমি তোর বাপ মা গিয়ে আমাকে পিয়ান গাই তুই গিয়ে প্রতিদিন যায় আর এই বাঁশটাই আমার লাগে। দাঁড়া, তোর ব্যবস্থা আজ আমি করছি। তুই জব্দ হইসনি? দাঁড়া, তোকে আজকে আমি জব্দ করছি। খাসি কোথাকারে বাজার থেকে বাজ কিনে এনে তোর বুকে ফেলবি। ওরে বাবা রে, তুমি এই শীতকালে বাজ কোথায় পাবা? ভাই শোনো, রিয়াজদের বাড়িটা কোথায়? ভাই আমি তো জানি না, আমি এই গ্রামে মেলা দেখতে এসেছি। ওই দেখো ওই ছেলেগুলো বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা আচ্ছা করো। ভাই ঠিক আছে। তোরা সব মেলায় যাবি তো? কালকে মোটরে ছুটি তুলতে গিয়েছিলাম, এখনো টাকাই দিল না। ও, আর তোর কি খবর? নোকের ছেলেকে তো নজন কেনার টাকা দেয়, আর আমার বাপ আমাকে তো বিড়ি কেনারই টাকা দেয় না। তোদের যে বিড়ি কিনে এনে খাওয়াই, সেটাও দোকান থেকে ধারে কিনে এনে খাওয়াই। ঠিকই বলাছিস ভাই, সবারই সে একই অবস্থা, কি করবো বল? ভাই শোনো, এইখানে রিয়াজদের বাড়িটা কোথায়? এই তো ভাই সোজা গিয়ে। এই চুপ, তুই কি জানিস? আমি বলছি ভাই, আমাদের বাড়ি এই পাড়ায় নয়, আমাদের বাড়ি হয়েছে ওই পাড়ায়। তুমি এক কাজ করো, ওই দেখো একটা মেয়ে আসছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করো। ঠিক আছে ভাই। আরে তুই ওর কাছে পাঠালি কেন? ওর ভয় কেউ রাস্তায় বার হয় না? এই তুই বকিসনি তো? অনেকদিন পর একটা মুরগি পালাম, তাই মজা করলাম। ওই দিদি শোনো, রিয়াজদের বাড়িটা কোথায়? এই কুরবানি তোর চাকর, আমি তোর বাপ মা গিয়ে আমাকে পিয়ান গাই তুই গিয়ে এই কুরবানি খাসি টিভি আইলা। জোর হাত দিদি, আর তোমাকে বলতে হয় না। দরকার হইলে এই গ্রামে আমি হেরিয়ে যাবো, মানে ভেসে যাবো, তোমাকে তবু জিজ্ঞাসা করবো না। জোর হাত দিদি, তুমি চুপ কর, তুমি চুপ। তোর বাপের লজ্জা থাকলে আর কোনদিন আমাকে জিজ্ঞাসা করবি না। ইস্যু তো ওর বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছে, এতক্ষণ তো আমার বাড়িতে জমি যাওয়ার কথা, ও তো এখনো জমলো না। ও আবার আমাদের গ্রামে আস্থা ভুল করে নিতে যাই, আমি একবার মরে গিয়ে দেখে আসি। এই ইউসুফ ভাই, এখানে কি করছিস? না না ভাই, আমি আর কাউকে বাড়ি যাবো না, আর কাউকে কিছু জিজ্ঞাসা করবো না। দরকার হইলে আমি বানে ভেসে যাবো। এই তুই কি ভুল ভাল বলছিস? আমাকে তুই চিনতে পারছিস না? আমি রিয়াজ। রিয়াজ বন্ধু, তুই কোথায় ছিলি? তোর গ্রামের মেয়েরাকে এত ডেঞ্জারাস, তাইলে ছেলেরা কতটা ডেঞ্জারাস হবে। ও, এইবার আমি বুঝতে পারছি তোর সাথে কার দেখা হইলো। ওই সুস্মিতা নামে মেয়েটার সাথে। ও যা কাওরান, ওর ভয় থেকেও আস্তাই বের হয় না। চল চল বাড়ি চল। বাড়ি যাওয়া অবস্থা আমার, তুই বল। কি করছো জান? ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। খাবার খেয়েছো? আমার সাথে দেখা কবে করবে? সতীন কোথাকার, সতীনের সব সময় ফোন আর ফোন। ঢং করার জায়গা পাইসনি? ভাই খেক কোথাকার, সর এখান থেকে ভাই খেকি। যা বাবা, তোমার আবার কি করলাম? দুর্হা সতীন কচু গাছে গলায় ধরে দি মর্গা দুর্হা সতীন। আজকে কোনো খাসিকে পাইছি, অমনি ঝগড়া কইতে মন যাইছে, কেউ ঝগড়াও কইছে না। প্রতিদিন যায় আর এই বাঁশটাই আমার লাগে। দাঁড়া, তোর ব্যবস্থা আজ আমি করছি। তুই জব্দ হইসনি? দাঁড়া, তোকে আজকে আমি জব্দ করছি। আরে গ্রামের কাওরান মেয়েটা নাই, ও বাসে চুল জড়ি ওরকম করছি কেন? ওর কাছে যাবো, গেলেই তো ঝামেলা লাগিয়ে যাবে। না গেলেও তো মরি যাবে। এক কাজ করি, মনে সাহস নি যাই। ওই মেয়েটা, ওই তুমি বাসে চুল জড়িয়ে ওরকম করছো কেন? এই খাসি, আমি যেমন তাই করবো, তোর কি কাজ? পরা কুরবানি, তুই আমাকে বাধা দিতে আসবি? টিভি আইলা খাসি কোথাকারে বাজার থেকে বাজ কিনে এনে তোর বুকে ফেলবি। ওরে বাবা রে, তুমি এই শীতকালে বাজ কোথায় পাবা? ওই কেউ আমাকে বাঁচাও, ভাই বাঁচাও। তোদের ওই ধারে তো টাউন এলাকা, তোদের ওই ধারে মাঠ ঘাটও নেই, আমাদের এই ধারে মাঠ ঘাট আছে। চো তোকে একটু মাঠটা ঘুরিয়ে নি বেড়াই। এ ভাই, ওই দেখ ওই ছেলেটা আর ওই মেয়েটা কালকে আমাকে ওই ছেলেটা পথ ভুল করে দিল, আর ওই মেয়েটা আমার ওই হাল করলো। এই ওদের ওখানে কি হলো? চল তো। আরে ভাই, এই এরকম করছিস কেন? কি হয়েছে? দেখো না ভাই, ওই মেয়েটা বাসের চুল জড়িয়ে কি করছিল, আমি যে ওকে বাঁচাইতে গেলাম আর আমাকে ধরে গাইল দিয়েছি। আমি যদি না যেতাম ও মরে যাইত। ভাই তুমি আমাকে ভুল ঠিকানা দিয়ে এই মেয়েটার কাছে পাঠিয়ে না। এই মেয়েটা কালকে আমাকে খুব গাল দেয়া দিল। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আমি ইচ্ছা করি আমি তোমাকে ওই মেয়েটার কাছে পাঠালাম। আজ ওকে আমিও বাঁচাইতে এসে ইচ্ছা গাইল দিয়েছে না। দেখাতিস তো, যে মেয়ে বাঁশ গাছে চুল জড়িয়ে ঝগড়া করতে পারে, সে সারা গ্রামে কি করতে পারে? নাই ভাই, হ্যাঁ। no.